সুব্রামনিয়াম মনে করে, আমার স্ত্রী কারো থেকে 10 লাখ টাকা হাওলাত এনেছিল, যাতে আমাদের সব দেনা দিয়ে উঠতে পারি। এখন তো আমাদের সন্ধ্যার আগেই 10 লাখ টাকা রেডি করতে হবে। এখন আর কোন উপায় না পেয়ে তারা গবিনের কাছ থেকে 10 লাখ টাকা সুদের উপরে নিবে বলে যায়, যাতে কিছু মাস পর তাকে 10 লাখ টাকায় 20 লাখ টাকা দিয়ে দিবে। এসব কথা তারা বলতে থাকে। তার ভিতরে অর্জুন চলে আসে, বলে, বাবা, মা চলে এসেছে আর তার চাকরিও ছেড়ে দিয়েছে। এ কথা শুনে সুব্রামনিয়াম গবিনের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। কারণ বন্ধুরা, গবিন এখানেও সুব্রামনিয়ামকে অফার দিয়েছিল যে 10 লাখ টাকা দিবে সে যদি তার স্ত্রীর চাকরি ছাড়িয়ে দিতে পারে, তাহলে কোনো টাকা ফেরত দিতে হবে না। তো এখানে সুব্রামনিয়ামের স্ত্রী নিজেই চাকরি ছেড়ে দিয়েছে, টাকা যখন দিতেই হবে না সেজন্য টাকা নিয়ে পালিয়ে যায়। তখন তো সুব্রামনিয়ামের খুশির আর সীমাই থাকে না। সে বলে, বাহ, ফ্রিতে 10 লাখ টাকা পেয়ে গেলাম। এদিকে তো গবিনের অবস্থা খারাপ। সে শুধু চেয়ে চেয়ে দেখতে থাকে, কিছু বলতে পারে না। আরে আমি কেমন অফার দিলাম, আমার তো 10 লাখ টাকা শেষ। এদিকে ঘরে আসার পরে সুব্রামনিয়ামের স্ত্রী সেই খুশির খবর বলে, 25 বছর আগে যে সরকারি চাকরি পাওয়ার কথা ছিল, যার উপরে সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই সরকারি চাকরি এখন পাবেন সুব্রামনিয়াম। এমনকি 30 লাখ টাকা করে দিবে সরকার থেকে। এ কারণেই অর্জুনের মা চাকরি ছেড়ে দিয়েছিল। এখন সরকারি চাকরি স্বপ্ন পূরণ হলো সুব্রামনিয়ামের।